এবারে শীতে মটরশুঁটি কার কার খাওয়া হয়েছে বলুন তো? শীতের সবজি মটরশুঁটি দিয়ে মাছের এই রেসিপিটা আমার বরাবরই খুব পছন্দ। আজকে আমি আমার পছন্দের এই রেসিপিটা আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই মাছটা কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ, কুচি করে কাটা পেঁয়াজ, কাঁচামরিচ, সয়াবিন তেল। এখন মাছটা সুন্দরভাবে মিশিয়ে নিয়ে কষাতে দিব। সবজির মধ্যে আমি ব্যবহার করেছি শিম, বেগুন, ফুলকপি, মটরশুঁটি, নতুন আলু, টমেটো আর পেঁয়াজ কলি। এই পর্যায়ে মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে মাছটা তুলে রাখব। এবার কষানো মাছের ঝোলের মধ্যেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমার মা বলে সবজি কষানোর মধ্যেই কিন্তু সবজির আসল টেস্ট লুকিয়ে আছে। কথাটা কিন্তু একদম সত্যি। সবজি যত সুন্দরভাবে কষাবেন সবজির স্বাদ কিন্তু ঠিক ততটাই বেড়ে যাবে। এই সবজিটা কখনো দেখা যায় আমি এক এক সময় এক একভাবে রান্না করি। কখনো হচ্ছে মাছটা হালকা সেদ্ধ করে নিয়ে তারপর সবজিটা কষিয়ে রান্না করি, কখনো হচ্ছে মাছটা কষিয়ে ওই পানিতেই সবজিটা সেদ্ধ করে নিই, অথবা কখনো কখনো মাছটা হালকা ভেজে তারপর সবজিটা সুন্দরভাবে কষিয়ে মাছটার সাথে দিয়ে দিই। কষানো সবজির রঙটা কিন্তু দারুণ এসেছে, তাই না? আমার সবজিটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যারা ভিডিওটা এ পর্যন্ত দেখেছেন শেষ পর্যন্ত দেখে জানাবেন আমার এই রেসিপিটার ফাইনাল লুকটা ঠিক কেমন হয়েছে। ঝোলের পানিটা ফুটে উঠলে এই পর্যায়ে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। শীতে এত সুন্দর সুন্দর সবজি থাকে যে শীতে ডায়েট করা কিন্তু ইফেক্টিভ। তাই আপনারা যদি কেউ ডায়েট করতে চান এরকম এক থালা সবজি নিয়ে বসে খাবেন, ভাত, কার্বোহাইড্রেট আর কিছুই খেতে হবে না। এই রেসিপিটা কিন্তু আমি স্টুডেন্ট আপুদের জন্য শেয়ার করছি, যারা নতুন নতুন বাবা মাকে ছেড়ে হোস্টেলে উঠেছেন কিন্তু শীতের সময় এই শীতের সবজিটা খেতে পারছে না রান্না করে। রান্নার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবং পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি আর টমেটোটা কিছুটা সেদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা ছাড়া যেন খাবারটা একদমই অসম্পূর্ণ লাগে। কার কার এমন হয় বলুন তো? আমার তো ধনেপাতা ভীষণ পছন্দ। অনেকের হয়তো মনে হতে পারে এত সিম্পল একটা রেসিপি যেটা সবার ঘরে ঘরে প্রায় প্রতিদিনই শীতের সময় হয়ে থাকে সেটা শেয়ার করার কি আছে, কিন্তু অনেকেই আছেন যারা কিচেনের ধারে কাছেও কখনো যাননি। এরকম অনেক আপুই কিন্তু এই সিম্পল রেসিপিটা পেলে ভীষণ খুশি হবেন। আর এটা কিন্তু খুব বেশি আহামরি কঠিন কোনো রেসিপি না, কিন্তু যদি আপনি একবার চেষ্টা করেন আমি ঠিক যেভাবে রান্না করেছি তাহলে দেখবেন রান্নাটা আসলেই কতটা মজার।